আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব তাবির কিতাবের ২৭ এবং ২৯ নম্বর লেসন। প্রথমে আমরা পড়ব ২৭ নম্বর লেসন। এখানে মূলত একটি হেওয়ার আছে, সেই হেওয়ারটা আমরা পড়ব এবং আনুষঙ্গিক প্রশ্নোত্তর বা তাদরিবগুলো আমরা শেষ করব। শুরু করছি আজকের পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ২৭ নম্বর লেসনের শিরোনাম হচ্ছে আল আলামুল ইসলামিয়ু, অর্থাৎ ইসলামী বিশ্ব। আলাম মানে বিশ্ব, ইসলাম মানে হচ্ছে ইসলামী। আল আলামিউল ইসলামিয়ু, ইসলামী বিশ্ব। আচ্ছা, এখন এখানে একটা ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপটা আসলে আমরা যে পড়বো এখন, এই পড়ার এখানে সামঞ্জস্যপূর্ণ না, কিছু কিছু ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ না। ম্যাপটা যেহেতু কালারিং করা নেই, সেজন্য আমাদের বুঝতে কিছুটা অসুবিধা হবে, যার কারণে আমরা অন্য একটা ম্যাপের সহায়তা নেব। ঠিক আছে? আচ্ছা, এখানে ম্যাপের নিচে একটা জিনিস লেখা আছে, খরিততুন তুওয়াদ্দিহুল আলাম আল ইসলামী। খরিততুন মানে ম্যাপ, তুওয়াদ্দিহু মানে স্পষ্ট করছে বা বোঝাচ্ছে, আল আলাম আল ইসলামী ইসলামী সাম্রাজ্যকে বোঝাচ্ছে বা ইসলামী বিশ্বকে বোঝাচ্ছে। এরপরে আমরা নিচে আসি আল কালিমাতুল জাদিদা। এখানে খেয়াল করুন, এক নম্বর হচ্ছে আদুয়ালু। আদুয়াল হচ্ছে দাউলাতুনের বহু বচন। হ্যাঁ, দুয়াল মানে রাষ্ট্রসমূহ, দেশসমূহ। তারপর মুওয়াদ্দহুন, মুওয়াদ্দহুন মানে এখানে অর্থ হবে স্পষ্ট। হ্যাঁ, স্পষ্ট বা নির্দেশিত। তারপরে মুদল্লালুন, মুদল্লালুন মানে ছায়াবৃত, মানে যেটাকে একটু অন্ধকার করে রাখা হয়েছে এরকম ছায়াবৃত, বা শেড দেওয়া আছে এরকম। ছায়াবৃত লিখলে ভালো হয়, দল্লাল ইয়াদিল্লু মানে ছায়া। হ্যাঁ, তারপর মিসাহাতুন মানে আয়তন। ইমতাদ্দা ইয়ামতাদ্দু, ইমতাদ্দা ইয়ামতাদ্দু শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া, বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। হ্যাঁ, আল গামেক, আল গামেক মানে গাঢ়, অনেক গাঢ় যেটা, সেটাকে বলে আল গামেক। তারপরে আল আকালিয়াতু, আকালিয়াতু শব্দের অর্থ হচ্ছে সংখ্যালঘু। তারপর আল আমাকিনু মানে হচ্ছে স্থানসমূহ। আর নিসবাতু, আর নিসবাতু শব্দের অর্থ হলো কি বলে এটাকে, শতকরার হার বা পার্সেন্টেজ। এখানে একসাথে হবে, এখানে হবে আর নিসবাতুল মিয়াউইয়াতু মানে হলো শতকরা বা শতকরা হার যেটাকে বলে। হ্যাঁ, মিয়াউইয়া মানে শতকরা, নিসবাতুন মানে হার বা অনুপাত, পার্সেন্টেজ। এই একসাথে দুইটা মিলে হবে পার্সেন্টেজ। এরপরে আখদর, আখদর মানে সবুজ। আল মুরাব্বা, আল মুরাব্বা শব্দের অর্থ বর্গ। হ্যাঁ, বর্গ বোঝায় আর কি, বা বক্স, যেটা চার কোনা কোনো একটা, যেমন এটা একটা আল মুরাব্বা, এই যে একটা বক্স, এটাকে বলা হয় আল মুরাব্বা। এরপরে ফাতিহুন মানে হচ্ছে হালকা। এই যে গমেক মানে পড়ছিলাম না গাঢ়, এটা হচ্ছে এই যে কি লিখছে, ফাতিহুন লিল লাউনি, লাউন মানে রং, আর ফাতিহুন মানে হালকা, যেটা রংটা গাঢ় না, হালকা। এরপরে খিলাল, খিলাল শব্দের অর্থ হচ্ছে চলাকালীন বা মধ্য দিয়ে। হ্যাঁ, মধ্য দিয়ে, থ্রু যেটাকে বলে, সেটাকে বলে খিলাল। আচ্ছা, এরপরে আমরা মূল টেক্সটে চলে যাচ্ছি। হেওয়ার, মানসুর এবং ইয়াহিয়া এই দুজনের মধ্যে হেওয়ার সংগঠিত হচ্ছে। মানসুর বলতেছে, লিমাদা তাদাউ হাদিহিল খরিতাতা আমামাকা ইয়া ইয়াহিয়া। লিমাদা তাদাউ কেন তুমি রেখেছো, হাদিহিল খরিতাতা এই ম্যাপটি, আমামাকা তোমার সামনে, ইয়া ইয়াহিয়া হে ইয়াহিয়া। এরপর ইয়াহিয়া বলতেছে, উরিদু আন আরিফা দুয়াল আল ইসলামিয়া, আমি ইসলামী রাষ্ট্রসমূহ সম্পর্কে জানতে চাই। উরিদু আমি চাই, আনা আরিফা জানতে, আর দুয়াল আল ইসলামিয়া ইসলামী দেশগুলো। মানসুর এরপরে বলতেছে, ওয়াকাইফা সাতারিফুহা তুমি কিভাবে জানবে বা কিভাবে চিনবে। হাল হিয়া মুওয়াদ্দিহাতুন, হাল হিয়া মুওয়াদ্দাহাতুন সেটা কি স্পষ্ট, আমামাকা তোমার সামনে, আলাল খরিততি ম্যাপে, ম্যাপে তোমার সামনে সেটা কি স্পষ্ট। এটা মানসুর বলতেছে। এরপরে ইয়াহিয়া বলছে, নাম হ্যাঁ, ফাহাদাল জুজউল আখদরু এই যে সবুজ অংশটি, ইউবাইয়িনু দুয়াল আল ইসলামিয়াতা ইসলামী দেশকে বর্ণনা করছে। বাইয়িনা ইউবাইয়িনু মানে বর্ণনা করা, নির্দেশ করা। এই যে সবুজ অংশটি ইসলামী দেশগুলোকে নির্দেশ করছে। মানসুর, কুল্লু হাদিহিল মিসাহা, একটু অবাক হয়ে বলতেছে, কুল্লু হাদিহিল মিসাহা এই সবগুলো মানে এই সব আয়তন, মা আকবর মিসাহাতাল আলামিল ইসলামী
কতই না বড় ইসলামী দেশগুলোর সীমানা বা ইসলামী দেশগুলোর আয়তন কতই না বড়, এটা কে বলছে? মানসুর। আচ্ছা, এরপরে ইয়াহইয়া বলছে আল মুসলিমুনা তামতাদ্দু আকতারুহুম, আল মুসলিমুন মুসলমানরা, তামতাদ্দু বিস্তৃত, মানে তামতাদ্দুর সাথে আকতারুহুমটা হবে। আকতর শব্দের এক বচন হচ্ছে কুতরুন, হ্যাঁ, কফ ত র, কুতুরুন। কুতরুন শব্দের অর্থ হচ্ছে ভূখণ্ড, অঞ্চল, সীমানা, দেশ। ঠিক আছে, তাহলে আল মুসলিমুনা মুসলমানরা, তামতাদ্দু আকতারুহুম তাদের সীমানা বা তাদের ভূখণ্ড বিস্তৃত হয়েছে। তামতাদ্দু মানে বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়েছে। ফি করতাই আসিয়া, করত শব্দের অর্থ হচ্ছে মহাদেশ, আর আসিয়া মানে এশিয়া। তাহলে করতাই, এটা মূলত কী ছিল? করতাইনি ছিল, মানে তাসনিয়া ছিল, তো সেখানে মুদফ হওয়ার কারণে তাসনিয়া নুন পড়ে গেছে, যার কারণে শুধু করতাই রয়ে গেছে। তাহলে ফি করতে আসিয়া ও ইফ্রিকিয়া, ইফ্রিকিয়া মানে আফ্রিকা, হ্যাঁ। তাহলে মুসলমানদের সাম্রাজ্য ছড়িয়ে আছে এশিয়া এবং আফ্রিকা জুড়ে। কামা ইয়াইশু বাদুহুম, কামা ইয়াইশু তেমনিভাবে, ইয়াইশু বাস করে বা বসবাস করে, জীবনযাপন করে, বাদুহুম তাদের কিছু, মানে মুসলমানদের কিছু অংশ বসবাস করে, ফি উরুব্বা, উরুব্বা শব্দের অর্থ হচ্ছে ইউরোপ, ও আমেরিকা শামালিয়া উত্তর আমেরিকা, ও আমেরিকাল জুনুবিয়া এবং দক্ষিণ আমেরিকায়, ওয়া উস্তুরালিয়া এবং অস্ট্রেলিয়ায়। বলতেছে যে মুসলমানদের সাম্রাজ্য মূলত বিস্তৃত এশিয়া এবং আফ্রিকা জুড়ে, তবে তাদের কিছু অংশ বসবাস করে ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে। আচ্ছা, এরপরে মানসুর বলছে কাইফা নারিফুল আকতার ওয়াল বিলাদা, আমরা কিভাবে জানতে পারবো ভূখণ্ড এবং দেশ, আল্লাতি ইয়াইশু ফিহাল মুসলিমুন যেখানে মুসলমানরা বসবাস করে। তারপর ইয়াহিয়া বলতেছে উনজুর ইলাল খারিতাতি মাররাতান উখরা, তুমি তাকাও ম্যাপের দিকে আরেকবার, মাররাতান উখরা মানে আরেকবার, উনজুর দেখো, ইলাল খারিতাতি ম্যাপের দিকে, মাররাতান উখরা আরও একবার। ফাদ্দুয়ালুল ইসলামিয়াতু ইসলামী দেশগুলো, মুযাল্লালাতুন ছায়াবৃত্ত করা হয়েছে, বিল লাউনিল আখদরিল গামিকি, লাউন মানে রং, আখদর মানে হচ্ছে সবুজ, গামিক মানে দৃঢ় বা গাঢ়, গাঢ় সবুজ রং দ্বারা, বি মানে দ্বারা, বিল লাউনিল আখদরিল গামিকি গাঢ় সবুজ রং দ্বারা। তাহলে ইসলামী দেশগুলো গাঢ় সবুজ রং দ্বারা ছায়াবৃত্ত করা হয়েছে। ঠিক আছে, তারপর কি বলতেছে ওয়া আম্মাল লাউন, ওয়া আম্মাল লাউনুল আখদরুল ফাতিহ, ফাতিহ শব্দের অর্থ, ওয়ালাইকুম আসসালাম, না ও এমনি কারেন্ট আছে, ওটা হচ্ছে ওই সম্ভবত কাটা উঠে সমস্যা হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরি একটু ইন্টারাপশন হলো। আচ্ছা, ওয়া আম্মাল লাউনুল আখদর আল ফাতিহ, ফাতিহ মানে কি? হালকা। আমরা কি পড়ছি? ফাতিহ মানে হালকা। তাহলে হালকা সবুজ রং, ওয়াম্মা মানে আর, আল্লাউনুল আখদরুল ফাতিহ হালকা সবুজ রং, ফাকত উদিআ সেটা স্থাপন করা হয়েছে, আলাল আমাকিনি ওই সমস্ত জায়গায়, আল্লাতি তাইশু ফিহা যেখানে বসবাস করে, আকলিয়াতুন মুসলিমাতুন সংখ্যালঘু মুসলিমরা। তাহলে গাঢ় সবুজ রং বেষ্টিত জায়গায় কে বসবাস করে? মুসলমান দেশগুলো। আর যেটা হালকা সবুজ রং বেষ্টিত জায়গা সেখানে কারা বসবাস করে? মুসলমানরাই বসবাস করে, কিন্তু সেটা তারা সংখ্যালঘু হিসেবে, সংখ্যাগরিষ্ঠ না। তো এইটার একটা উদাহরণ দেওয়ার জন্য আমি একটা ম্যাপ ক্রিয়েট করেছি আপনাদের জন্য, ম্যাপটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে খেয়াল করেন, এটা সুন্দরভাবে খেয়াল করেন, এই দেখেন কি বলছে, এশিয়া এবং আফ্রিকা মহাদেশ জুড়ে মুসলমানদের, এই যে আফ্রিকিয়া, এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে এশিয়া, এই দুইটা জায়গা জুড়ে মুসলমানদের সাম্রাজ্য বিস্তৃত। এখন বলছে কি, যেটা গাঢ় সবুজ রং, এই যে দেখেন এগুলো সব গাঢ় সবুজ রং, এই গাঢ় সবুজ রং দিয়ে যেসব দেশগুলো আছে এগুলো হচ্ছে মূলত, এগুলোই কি, এগুলো মূলত এই যে মুসলমানদের সাম্রাজ্য, এবং মানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এখানে থাকে। ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা এখানে বসবাস করে। আর এই যে বাংলাদেশও কিন্তু এর মধ্যে আছে, খেয়াল করছেন, এখানে কিন্তু বাংলাদেশও আছে, এবং কি আছে, ইন্দোনেশিয়া, এটা হচ্ছে ইন্দোনেশিয়া। হ্যাঁ, আচ্ছা, আর কি, আর এই যে যেগুলো হালকা সবুজ রং, এই যে এখানে হালকা সবুজ, ইউরোপের কিছু অংশ, এই যে রাশিয়ার কিছু অংশ, চীন,
তারপর হচ্ছে ভারত, আল হিন্দুন মানে ভারত, অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে এইখানে আমেরিকা, এটা কি আল আমেরিকা শামালিয়া মানে কি উত্তর আমেরিকা, আর এটা আমেরিকা জুনুবিয়া মানে দক্ষিণ আমেরিকা। তো এইগুলোর কথা বলছে যে এইগুলো হচ্ছে, আচ্ছা আমি জুম করে দেখাচ্ছি যে আমেরিকার এখানেও কিন্তু মুসলমানদের কিছু বসবাস আছে যে নিচে। তো এটাই বলতেছে যে এই যে হালকা রং, হালকা সবুজ যেগুলো, এগুলো হচ্ছে সংখ্যা লঘু মুসলিমরা বসবাস করে। যেমন ভারত একটা হিন্দু রাষ্ট্র, চীন একটা বৌদ্ধ রাষ্ট্র, রাশিয়া একটা খ্রিস্টান রাষ্ট্র, আমেরিকা একটা খ্রিস্টান রাষ্ট্র, অস্ট্রেলিয়া একটা খ্রিস্টান রাষ্ট্র, ইউরোপগুলো ম্যাক্সিমামই খ্রিস্টান রাষ্ট্র। এই রাষ্ট্রগুলোতে মুসলমানদের মধ্যে আছে, কিন্তু তারা কী হিসেবে আছে? আল আকালিয়াত মানে কি সংখ্যা লঘু হিসেবে আছে। আচ্ছা, এরপর আমরা আবার টেক্সটে ফিরে যাচ্ছি। ওকে, এরপর মানসুর বলছে ওয়াকাইফা না আরিফু আদাদ আল মুসলিমিন, আমরা কীভাবে মুসলমানদের সংখ্যা জানবো? আদাদ মানে সংখ্যা, ওয়া নিসবাতাহুম, নিসবাত শব্দের অর্থ অনুপাত বা পার্সেন্টেজ, কীভাবে তাদের শতকরা হার আমরা জানতে পারবো? ফি কুল্লি দাউলাতিন, প্রত্যেকটা দেশে বা সকল দেশ মিলে তাদের যে সংখ্যাটা কত এবং তাদের যে পার্সেন্টেজটা কত, এটা আমরা কীভাবে জানবো? এরপর ইয়াহিয়া বলতেছে আল্লাউনুল আখদরু, সবুজ রং, ইউয়াদ্দিহু স্পষ্ট করতেছে, আদ-দুয়ালা ওই সমস্ত দেশকে, আল্লাতি তাজিদু যেখানে বৃদ্ধি পেয়েছে, ফিহা মানে সেখানে যেখানে বৃদ্ধি পেয়েছে, নিসবাতুল মুসলিমিন মুসলমানদের পার্সেন্টেজ, আলা খামসিনা মানে 50-এর উপরে, আলা মানে উপরে, আলা খামসিনা 50-এর উপরে, ফিলমিয়া মানে 100-তে, অর্থাৎ 100-তে 50% এই শতকরা হার মুসলমানদের বৃদ্ধি পেয়েছে। সেটা কোথায়? সবুজ রং যেখানে দেওয়া আছে ওই জায়গাতে। বুঝতে পারছি? মানে আরবিতে পার্সেন্টেজটা কীভাবে বলে, এই যে ফিল মিয়াতুন মানে 100, হ্যাঁ খেয়াল করেন, ফিল মিয়াতি মানে 100-তে, আলা খামসিনা, খামসুন মানে হচ্ছে কি 50, আলা মানে উপরে, 50-এর উপরে, 100-তে 50-এর উপরে মানে কি 50%-এর উপরে। হ্যাঁ, এভাবে আরবটা লেখে আর কি, যে 100-তে 50 মানে 50%। আচ্ছা, আর কি বলছে? ওয়াল্লাউনুল আখদরুল ফাতিহু, হালকা সবুজ রং। এখানে কিন্তু এই গমেক শব্দটা ইউজ করে নাই, মানে গাঢ় শব্দটা কিন্তু ইউজ করে নাই। যেহেতু এখানে হালকা ইউজ করছে, তার মানে আমরা বুঝে নেব এখানে এটা গাঢ় হবে। ঠিক আছে? আচ্ছা, আর কি বলছে? ওয়াল্লাউনুল আখদরুল ফাতিহু, আর হালকা সবুজ রঙগুলো, ইউবাইয়িনু বর্ণনা করতেছে, আদ-দুয়াল ওই সমস্ত দেশকে, আমি একসাথে রাখি, ওই সমস্ত দেশকে, আল্লাতি তাকিল্লু যা কম হয়েছে, ফিহা নিসবাতু যাতে কম হয়েছে পার্সেন্টেজ, নিসবাতু মানে কি পার্সেন্টেজ বা অনুপাত কম হয়েছে, আন খামসিনা 50 থেকে, ফিলমিয়া 100-তে 50-এর থেকেও কম হয়েছে বা 50%-এর কম হয়েছে পার্সেন্টেজ, এমন দেশগুলো কোনগুলো? যেগুলো ফাতেহ। আচ্ছা, তারপর মনসুর কি বলতেছে? মনসুর বলতেছে ওয়াহাদাল মুরাব্বা, আর এই বক্সটি বা এই বর্গটি, হ্যাঁ, আল্লাযী ফি আসফালিল খরিতা, আল্লাযী মানে যেটা, ফি আসফালিল খরিতা, আসফাল মানে নিচে, আসফাল মানে কি নিচে, আন্ডার। তো যেটা নিচে রয়েছে, খরিতা মানে ম্যাপের নিচে যে বক্সটি রয়েছে, ইওয়াদ্দিহু এটা স্পষ্ট করতেছে, নিসবাতাল মুসলিমিন মুসলমানদের অনুপাত বা শতকরা হার, ও আদাদাহুম এবং তাদের সংখ্যা, ফি কুল্লি দাউলাতিন প্রত্যেক দেশের মুসলমানদের সংখ্যা এবং তাদের অনুপাত নিচে, ম্যাপের নিচের এই বক্সটি কি করতেছে? ইওয়াদ্দিহু স্পষ্ট করতেছে। এরপর ইয়াহইয়া বলছে ইন্নাহা খরিতাতুন মুফিদাতুন, নিশ্চয় এটা একটি উপকারী ম্যাপ, তাজালুল ইনসান যা মানুষকে করেছে, ইয়ারিফু মানুষকে জানিয়েছে আর কি, তাজালুল ইনসান ইয়ারিফ একসাথে হবে, মানুষকে চিনতে সাহায্য করেছে, কুল্লা হাদিহিল মালুমাত মানে তথ্য, ইনফরমেশন, এই তথ্যগুলো জানতে সাহায্য করেছে, সুরাতুন মানে তাড়াতাড়ি, বিসুরাতিন মানে কি দ্রুত, এক নিমিষে, চোখের পলকে তথ্যগুলো মানুষকে জানতে সাহায্য করেছে এই উপকারী ম্যাপটি। আচ্ছা, এই হলো আমাদের মূল টেক্সট। তো এখানে একটা বিষয় বলছে ওয়াহাদাল মুরাব্বাউ, আর এই যে বর্গ বা এই চারকোনা বক্সটি, ফি আসফালিল খরিতা ম্যাপের নিচে, এটা কোনটা? চলুন আমরা দেখে আসি কোনটা। এই যে নিচে একটা ম্যাপ দেখতেছেন না? হ্যাঁ, এটার কথা এখানে বলছে।
এই যেটা, এই যে এই চারকোনা বক্সটা বলছে যে এখানে দেখেন 50 লেখা আছে, হ্যাঁ। আখদরুন গমেক, গমেক মানে কি দৃঢ়, গাঢ় রং। এই গাঢ় রংগুলো হচ্ছে 50%-এর উপরে এখানে মুসলমানদের উপস্থিতি। আর লেস দেন 50% যেটা এখানে, এটা হচ্ছে সবুজ রং যেটা হালকা, সেটার কথা বলছে। পরিষ্কার হলো? এরপরে আমরা প্রশ্নে চলে যাচ্ছি, টাইম ওয়েস্ট করব না। আর তাদরিবুল আউয়াল, প্রথম অনুশীলনী, আজিব আন আসইলাতিল তালিয়াতি মিনান নাস। 1 নম্বর, আইনা ওয়াদা ইয়াহইয়া আল খরিতা, ইয়াহইয়া ম্যাপ কোথায় রেখেছিল? উত্তর হবে আমামাহু, তার সামনে। লিমাযা ওয়াদা আমামাহু, কেন সেটা তার সামনে রাখলো? কেন সামনে রাখছে বলেন তো? এটা বলতে হবে এভাবে যে ওয়াদা ইয়াহইয়া আল খরিতাতা, তারপর আমরা উপরে চলে যাব, খরিতাতা লিআন্নাহু, কেননা, ইউরিদু, সে চায়, আন ইয়ারিফা, জানতে, আদ-দুওয়াল আল ইসলামিয়া, ইসলামী দেশসমূহ, সেই ইসলামী দেশসমূহ জানার জন্য একটা সামনে রেখেছে। এরপরে কি, কাইফা ইয়াস্তাতিউ মারিফাত আদ-দুওয়াল আল ইসলামিয়া, কাইফা ইয়াস্তাতিউ, কিভাবে সে পারবে, কিভাবে সে সক্ষম হবে বা পারবে, মারিফাতা, জানতে, আদ-দুওয়াল আল ইসলামিয়া, ইসলামী দেশগুলো কিভাবে সে জানতে পারবে? এখানে দেওয়া আছে, সে জানতে পারবে এখানে এই যে ফাহাদ আল জুজ উল আখদর, মানে সবুজ অংশের মাধ্যমে সে জানতে পারবে যে এটা মুসলমানদের অংশ আর কি, মুসলমান দেশ। এরপরে 4 নম্বর কি, মাল্লাযী ইয়াদুল্লু, মা কি, আল্লাযী ইয়াদুল্লু আলাইহি লাউনুল আখদরুল গামিক, দৃঢ় সবুজ বা গাঢ় সবুজ রং কি কোন দিকে নির্দেশ করতেছে? তো বলতে হবে যে গাঢ় সবুজ রং, যে ইয়াদুল্লু, এভাবে বলতে হবে যে আল লাউনুল আখদরুল গামিকু ইয়াদুল্লু আলাল দাওলাতিল ইসলামিয়াতি, ইয়াদুল্লু আলা দাওলাতিল ইসলামিয়া, এই যে গাঢ় সবুজ রং ইসলামী দেশগুলোর দিকে ইঙ্গিত করছে। তো বলছে আইনা ইয়াইশুল মুসলিমুন, মুসলমানরা কোথায় বাস করে? তো বলতে হবে যে ইয়াইশুল মুসলিমুনা ফি কুল্লি দাওলাতিন, প্রত্যেকটা দেশে মুসলমান বাস করে। 6 নম্বর, লিমাযা উদিয়া আল মুরাব্বাউ ফি আসফালিল খরিতা, কেন ওই চারকোনা বক্স ম্যাপের নিচে দেওয়া হয়েছে? কেন দেওয়া হয়েছে? এই যে এই কারণে যে দেওয়া হয়েছে, লিয়াজআলাল ইনসানা, যেন মানুষ জানতে পারে, কুল্লা হাদিহিল মালুমাত, এখান থেকে হবে লিয়া আরিফাল ইনসান, যেন মানুষ জানতে পারে, কুল্লা হাদিহিল মালুমাতি বিসুরাতিন, দ্রুত তথ্যগুলো যেন জানতে পারে, এই জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্ন শেষ, আমরা আবার দ্বিতীয় তাদরিবে চলে যাচ্ছি, দ্রুত করব। এখানে খেয়াল করেন, বলতেছে যে আল আলামুল ইসলামিয়্যু কাবীরুন, উদাহরণ, হ্যাঁ, যে ইসলামী সাম্রাজ্য অনেক বড়, বা ইসলামী দেশগুলো, হ্যাঁ, ইসলামী বিশ্ব অনেক বড়। তারপরে বলতেছে মা আকবরুল আলাম আল ইসলামী, কতই না বড় ইসলামী দেশগুলো বা ইসলামী বিশ্ব কতই না বড়। তো উপরে আমাদের নিচের উদাহরণে উপরে এটা দেওয়া থাকবে, আমাদের নিচেরটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো কিভাবে করতে হবে এটা এর আগেও বলছিলাম, যে মা আজমালা, যে এই যে জামিল, সাঈদ, কাসির, এটাকে ওই ইসমে তাফদিলের সিগায় নিয়ে যেতে হবে, প্রথম সিগাটা আফআলু, হ্যাঁ, এই জন্য নিয়ে যেতে হবে। তাহলে আসলে আমরা কয়েকটা করি। 1 নম্বরে আছে আল লাউনুল ফাতিহু জামিলুন, হালকা রং সুন্দর। তাহলে কি বলবো? মা আজমালাল লাউনাল ফাতিহা, কতই না সুন্দর হালকা রঙগুলি। 2 নম্বর, আদ-দুয়ালুল গনিয়াতু সাঈদাতুন, দুয়াল মানে রাষ্ট্র, গনিয়া মানে ধনী, ধনী রাষ্ট্রগুলো সৌভাগ্যবান। তা কি বলবো? মা আসআদাদ দুয়ালাল গনিয়াতা, ধনী রাষ্ট্রগুলো কতই না সৌভাগ্যবান। তারপর কি বলছে? আল আমাকিনুন নাযীফাতু ফিল আলামি কাসীরাতুন, পৃথিবীতে, আলাম মানে পৃথিবী, পৃথিবীতে অনেক পরিষ্কার রাষ্ট্র রয়েছে, ক্লিন সিটি বা ক্লিন জায়গা রয়েছে। কি বলবো? মা আকসারল আমাকিনান নাযীফাতা ফিল আলাম, কতই না পরিষ্কার জায়গা এই পৃথিবীতে রয়েছে। এরপরে আক্তরু উরুব্বা কওয়িয়াতুন, আক্তর মানে ভূখণ্ড, উরুব্বা মানে ইউরোপের ভূখণ্ড অনেক শক্তিশালী। তাহলে কি বলবো? মা আকওয়া আক্তরল উরুব্বা, হ্যাঁ, ইউরোপের ভূমি কতই না শক্তিশালী। এরকমভাবে আমরা সবগুলো শেষ করব। এটা একটু আমি বলে দেই, যেখানে গনিয়াতুন হবে মা আগনা
আর আজিমুন হবে মা আযমু, হ্যাঁ, ইসমে তাবদিলের সিগা। এরপরে আমরা আসছি তাদরিবুস সালেস। এখানে আছে যে মুসলিমুন আর দাউলাতুন দুটো শব্দ দেওয়া আছে। তো কীভাবে প্রশ্নটা হবে, কাইফা তারিফু আদাদাল মুসলিমিনা ফি কুল্লি দাউলাতিন, কীভাবে তুমি জানবে মুসলমানদের সংখ্যা এই পৃথিবীতে, বা প্রতিটা দেশে মুসলমানের সংখ্যা তুমি কীভাবে নিরূপণ করবে, প্রত্যেক দেশে মুসলমানের সংখ্যা তুমি কীভাবে নিরূপণ করবে। তাহলে আমাদের এখানে যেটা হবে, এই যে মুসলিমুন শব্দটাকে আমাদের জমা করতে হবে, মানে এইখানে প্রত্যেকটা শব্দ আমাদের জমা করতে হবে, আর এটা যা আছে তাই থাকবে। ওকে, তো আসলে আমরা কয়েকটা করি। বলতেছে যে কাইফা তারিফু আদাদাল মুসাফিরিন, এক নম্বরটা, কাইফা তারিফু আদাদাল মুসাফিরিনা ফি কুল্লি সাইয়ারাতিন, তুমি কিভাবে মুসাফিরের সংখ্যা জানবে প্রতিটা গাড়িতে, মানে যাত্রী, মুসাফির মানে কি যাত্রী, কিভাবে তুমি যাত্রী প্রত্যেকটা গাড়ির যাত্রী সংখ্যা জানবে। দুই নম্বরটা, কাইফা তারিফু আদাদা শাক্কাতি ফি কুল্লি ইমারতিন, তুমি প্রতিটা বিল্ডিংয়ে, প্রতিটা ইমারতে, প্রতিটা বিল্ডিংয়ে কিভাবে ফ্ল্যাটের সংখ্যা জানতে পারবে। তিন নম্বর, কাইফা তারিফু আদাদাল ফাল্লাহিনা ফি কুল্লি মাজরুআতিন, প্রতিটা কৃষি জমিতে কৃষকের সংখ্যা তুমি কিভাবে জানতে পারবে। এরপরে কাইফা তারিফুল মুমাররিদিনা, ওখানে রাখ, কাইফা তারিফুল মুমাররিদিনা ফি কুল্লি মুস্তাশফা, প্রতিটা হাসপাতালে নার্সের সংখ্যা তুমি কিভাবে নিরূপণ করবে বা কিভাবে জানবে। এরপরে 5 নম্বর, কাইফা তারিফু আদাদাত তিফলি ফি কুল্লি করিয়াতিন, প্রত্যেকটা গ্রামে শিশুদের সংখ্যা তুমি কিভাবে জানবে। 6 নম্বর, কাইফা তারিফু আদাদাল বাঈনা ফি কুল্লি সুকিন, তুমি বাজারে, হ্যাঁ, বাজারে প্রতিটা ব্যবসায়ীর সংখ্যাকে কিভাবে নিরূপণ করবে বা কিভাবে জানবে। এ হচ্ছে এটার তাদরিব। এরপরে আসতেছে হচ্ছে তাদরিবুর রাবে, চতুর্থ তাদরিব। এটা আমি হচ্ছে বলে দিচ্ছি, 1-2 করে বলে দিচ্ছি, এখানে 8-7টা আছে। আপনারা কিন্তু এটা পড়বেন প্লিজ, এটা একবার পড়ে নেবেন, নাহলে কিন্তু এই যে ভুল আপনাদের রয়ে যাবে। হ্যাঁ, এটা একবার অবশ্যই পড়ে নেবেন। আচ্ছা, এটা 1 নম্বরে হবে আল আখদর, 2 নম্বর হবে আল আকলিয়াত, 3 নিসবাতুন, 4 মুওয়াদ্দাহাতুন, 5 ইয়ারিফু, 5-এর 1 নম্বরটা হবে ইয়ারিফু শুরুতে, আর দ্বিতীয় ড্যাশটা হবে আল খারিততু, হ্যাঁ, 5-এরই। 6 মিসাহাতুন, 7 ইউয়াদ্দিহু, হ্যাঁ 7টাই তো আছে, ইউয়াদ্দিহু ব্যাস। এরপরে আমরা নিচে চলে আসতেছি আর তাদরিবুল খামিস। এখানে বাক্য তৈরি করতে বলছে, আমি জাস্ট অর্থগুলো বলে দিচ্ছি। মাকান মানে স্থান, গামিক মানে গাঢ়, তামতাদ্দু মানে ছড়িয়ে পড়া, তারপর হচ্ছে মিসাহাতুন মানে আয়তন, দায়রতুন, এই দায়রতুন শব্দটা কিন্তু আপনাদের এখন দেওয়া নেই। দায়রতুন মানে হচ্ছে বৃত্ত, হ্যাঁ, বৃত্ত লিখে রাখতে পারেন, বৃত্ত যেটা যে সার্কেল, বৃত্ত বা অফিস দুইটাই হয় দায়রতুন। নিসবাতুন মানে হচ্ছে সমানুপাত বা হচ্ছে শতকরা হার। আকালিয়াতুন মানে কি, আকালিয়াতুন শব্দের অর্থ হচ্ছে সংখ্যা লঘু। মুরব্বা মানে বক্স। আদ-দুয়াল মানে হচ্ছে রাষ্ট্র। ফাতিহ মানে হালকা। নেক্সট, এখানে বলছে যে কিছু উত্তর দিতে বলছে যে উনজুরিল খরিতা, ম্যাপের দিকে তাকা। ওয়াজিব আনিল আসইলাতি তালিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে আইনা তাইশুল আকালিয়াতুল মুসলিমা, মুসলমান সংখ্যালঘুরা কোথায় বাস করে, বলতে হবে যে ওই যে হালকা রং যেখানে, ওখানে বাস করে। তো এইভাবে প্রশ্নগুলোর উত্তর আপনারা দিবেন। তারপরে তাদরিবুস সাবিয়া, এটা আছে হচ্ছে শূন্যস্থান পূরণ। আমি জাস্ট শূন্যস্থান পূরণটা বলে দিচ্ছি একবার করে, আপনারা একটু লিখে নিতে পারেন। আচ্ছা, 1 নম্বর হচ্ছে লা ইয়াইশুল মুসলিমুনা ফি কররাতিন ওয়াহিদাতিন, মুসলমানরা শুধুমাত্র একটি মহাদেশে বসবাস করে না। 2 নম্বর, ইউসাইদু মুরাব্বাউল খরিতাতি ফি মারিফাতিল আদাদি ওয়ান নিসবাহ। যাই হোক, এটা একটু আছে, বড় আছে, আপনারা যদি কারো প্রয়োজন হয় আমাকে নক দিবেন, আমি এটা ইনশাল্লাহ দিয়ে দেব। এরপরে আমরা নিচে চলে যাচ্ছি আর তাদরিবুস সামিন। এটা হচ্ছে আলিফের সাথে বা কলাম মিল করতে হবে। এটাও যদি আপনি পড়তে চান আমাকে বলবেন, আমি এটা দিয়ে দেবো আপনাদেরকে। এরপরে হচ্ছে নবম অনুশীলনী। নবম অনুশীলনীটা প্রশ্ন তৈরি করতে হবে।
যেমন দেখেন 1 নম্বর হচ্ছে লাউনুল বুর্তুকালাতি আহমারু ফাতিহুন। বুর্তুকাল শব্দের অর্থ হচ্ছে কমলা, হ্যাঁ। তো বলতেছে কমলার রং হালকা লাল, হালকা আহমারু ফাতিহুন মানে হালকা লাল, যেটা হালকা লাল মানে তো কমলা, তাই না? তো এখন প্রশ্ন করেন মা লাউনুল বুর্তুকালাতি, কমলার রং কি, এরকম। তারপরে আশের যেটা 10 নম্বর তাদরিব, 10 নম্বর তাদরিবে বলছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বলতেছে ফি আইয়ি দাউলাতিন তাইশু ইয়া শাহ, হে শাহ তুমি কোন দেশে বসবাস করো। তো যে যার যারটা বলবেন। আইনা তাকাউ হাদিহি দাউলা, এই দেশটি কোথায় অবস্থিত। তো আমরা বলতে পারি বাংলাদেশ বঙ্গোপসাগরের পাশে অবস্থিত, হ্যাঁ এরকম, বা ইন্ডিয়ার পাশে অবস্থিত। তোর কাম আদাদু সুক্কানিহা, সেই দেশের জনসংখ্যা কত। মা নিসমাতুল মুসলিমিনা ফিহা, সেখানে মুসলমানদের পার্সেন্টেজ কত, হ্যাঁ। তারপর এই তো এইটাই আর কি। তো আমাদের এই অধ্যায়টা শেষ হলো আল্লাহর রহমতে। আমরা ইনশাআল্লাহ এর পরে যে লাস্ট তাবিরের অধ্যায়টা ওইটা আমরা ইনশাআল্লাহ পড়ব। আমি চেয়েছিলাম এই ভিডিওর সাথে সংযুক্ত করে দিতে, কিন্তু সময় বৃদ্ধি হয়ে যাবে ভেবে আর সংযুক্ত করা হয়নি। তো এরপরে ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।